নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। ইপসন L380 যদি আপনার ইপসন L380 রেড লাইট ব্লিঙ্কিং হয়, সেই প্রবলেমটা কিভাবে ফিক্স করব এটাই আজকে আমি এই ভিডিওতে দেখাতে চাইছি। তো ফ্রেন্ডস, যদি আমার চ্যানেলে আপনারা নিউ আসছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও যদি আপনাকে ভালো লাগে কমেন্টের সাথে সাথে লাইকও করে দেবেন। ইপসন L380 আপনার ইপসন যে কোনো মডেল হতে পারে। যদি এই ধরনের প্রবলেম হয় তো আপনারা এই প্রবলেমটাকে ফিক্স করতে পারবেন, বা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ওই প্রবলেমটাকে ফিক্স করাতে পারেন। এনিডেক্স ডাউনলোড করতে হবে। এনিডেক্স ডাউনলোড করার পরে আপনি আমাকে কল করবেন, আমি আপনাদের এই প্রবলেমটাকে ফিক্স করে দেবো। প্রথমত আপনাকে দেখতে হবে যে ইপসন রেড লাইট ব্লিঙ্কিং তো কীভাবে হয়। এটা সফটওয়্যার প্রবলেম হলে আমরা অনলাইন থেকে ঠিক করতে পারবো, আর যদি হার্ডওয়্যার প্রবলেম হয় তাহলে আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো যে কিভাবে সেই প্রবলেমটা ফিক্স করতে হয়। তো আপনারা জাস্ট এইখানে আমি যেমনভাবে আপনাকে দেখাচ্ছি এমনিভাবে একবার চেক করে অ্যাটলিস্ট আমাকে জানিয়ে দেবেন যে প্রবলেমটা কি। অ্যাকচুয়ালি যে ইপসন প্রিন্টার স্ট্যাটাস মনিটর 3 যেটা আছে এইখানে কি এরর আছে, এই এররটা আমাকে অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনাদেরকে আমি এর সলিউশন দিয়ে দেবো বাই হোয়াটসঅ্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই L380 মডেল, ঠিক আছে। এইখানে দেখুন অন করার পর এইখানে এই লাইট ব্লিঙ্ক করছে, অল্টারনেট এইটার থেকে এইদিক ওইদিক লাইটটা দুদিকে ব্লিঙ্ক করছে। তো এই প্রবলেমটা কি আর এই প্রবলেমটা কীভাবে সলভ করব এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। ইপসন L310 210 বা যে কোনো ইপসনের অল সিরিজ আপনাদের যদি প্রবলেম হয় আমি আপনাদের এই প্রবলেমটাকে ফিক্স করতে পারবো। তো দেখুন এইখানে আমি স্টার্টিংয়ে গেলাম, কন্ট্রোল প্যানেল ওপেন করলাম। কন্ট্রোল প্যানেল ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে এটা ভিউ, এইখানে দেখুন প্রিন্টার ডিভাইস অ্যান্ড প্রিন্টার ক্লিক করলাম। ডিভাইস অ্যান্ড প্রিন্টার ক্লিক করার পর আপনাদের যে প্রিন্টারটা আপনার আসবে যে কোনো মডেল 3110 হতে পারে, 3100 হতে পারে বা 380 যে কোনো হবে, সেটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এইখানে দেখুন প্রিন্টিং প্রিফারেশনে আমি যাব। প্রিন্টিং প্রিফারেন্সে গেলাম। এইখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা মেনটেন্স আছে, এই মেনটেন্সটাতে ক্লিক করতে হবে। মেনটেন্স ক্লিক করার পর দেখুন আপনার এইখানে মনিটর ইপসন মনিটর 3 আছে, এই ইপসন মনিটর 3কে ক্লিক করলাম। এই ইপসন মনিটর ক্লিক করার পর আপনারা দেখতে পান যদি সার্ভিস রিকোয়ারমেন্ট আছে, এইখানে সার্ভিস রেকর্ড। তো সার্ভিস রেকর্ড তার মানে হচ্ছে আপনার 100% এটা সফটওয়্যার প্রবলেম। তো যদি অন্য কিছু এরর থাকে ফ্রেন্ড, তাহলে আপনি বাস ওটাকে ফটো খিচে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। তার কিভাবে কি সলিউশন আছে, কিভাবে সেটা করতে হবে এটা আমি আপনাদেরকে বাই হোয়াটসঅ্যাপ আপডেট করে দেবো, আপনারা নিজের থেকে করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার ওয়ারেন্টিতে থাকে আর কোনো এরর সার্ভিস রেকর্ড ছাড়া অন্য কিছু এরর থাকে তাহলে আপনি নিশ্চয়ই সার্ভিস সেন্টারে একবার কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখুন এইখানে আপনাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, স্টার্টে গিয়ে আপনাকে ওইখানে লিখতে হবে ডিফেন্ডার, কারণ অ্যান্টিভাইরাস যদি থাকে তাহলে আপনার এই কাজটা হবে না। তো তার জন্য অ্যান্টিভাইরাসকে একটু ডিজেবল করতে হবে, আর অ্যান্টিভাইরাস যদি না থাকে তাহলে আপনাকে ডিফেন্ডার যেটা থাকবে ওটাকে অফ করতে হবে। তো দেখুন এইখানে আমি ডিফেন্ডারকে স্টার্টে গেলাম আর ডিফেন্ডার লিখে ওইখানে ওটাকে ডিজেবল করে দিলাম, রিয়েল টাইম প্রোটেকশনটাকে, ঠিক আছে। এরপর যে সব টুলসটা আছে সেই টুলসটাকে ডবল ক্লিক করে এইখানে অন করতে হবে। এইখানে অন করলাম আমি। অন করার পর দেখুন এইখানে দেখতে পাবেন আপনি এটাকে ট্রাই করতে হবে। ট্রাই করার পর এইখানে মডেল সিলেকশান এসছে, তো সিলেক্ট প্রিন্টার, তো যেটা আপনার প্রিন্টার আছে যেটাকে ঠিক করতে হবে সেই মডেলটাকে এইখান থেকে চুজ করতে হবে। তো এইখানে দেখুন আমি 380 আমি আজকে ঠিক করছি, তো 380টা এইখান থেকে চুজ করলাম। 380টা নেওয়ার পরে দেখতে পাবেন আপনার এই যে বেস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, এটাকে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এইখানে চেক করছি, চেক করে তারপরে এটাকে ইনিশিয়ালাইজ করে দেবো। ইনিশিয়ালাইজ করার পরে দেখুন এইখানে আপনার কমপ্লিট টার্ন অফ দ্য প্রিন্টার। এরপর প্রিন্টারটাকে একবার অফ করে অন করতে হবে। অন করার পর দেখছি কি হচ্ছে, এটাকে আবার একবার আমরা গিয়ে চেক করব যে সার্ভিস রিকোয়ারমেন্ট ছিল সেটা আছে কি, চলে গেছে। তো জাস্ট এইখানে আবার সেই প্রিন্টার আমরা গেলাম। প্রিন্টারে গিয়ে রাইট ক্লিক করে প্রিন্টিং প্রিপারেশন যাচ্ছি। প্রিন্টিং প্রিপারেশন যাওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখুন আপনাদের, হ্যাঁ এইখান থেকে আপনি মনিটর 3তে একবার চেক করে দেখুন যে কি এখন কি স্ট্যাটাস আছে। তো দেখুন এইখানে আমার এখন বর্তমানে রেডি হয়ে গেল, তার মানে আপনার যে প্রবলেমটা ছিল সলভ। চলুন একবার প্রিন্টারে দেখাই যে প্রিন্টারটা কী কন্ডিশন। অন করলাম, অন করার পর দেখুন যে লাইটগুলো যে ব্লিঙ্ক হচ্ছিল সেই লাইটগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো জাস্ট এখন অনলি ফর
পাওয়ার বাটন ব্লিঙ্ক হচ্ছে, তার মানে এটা প্রসেসিং হচ্ছে। চলুন একটা জেরক্স বা কোনো একটা জেরক্স বা প্রিন্ট করে দেখি। তো এইখান থেকে আমি জেরক্সই করে নিচ্ছি। তো দেখুন এইখানে আমি জেরক্স ক্লিক করে দিয়েছি, তাই দেখুন পেজ আমার এইখান থেকে বার হচ্ছে, মানে যে প্রবলেমটা ছিল সেটা অলরেডি সলভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, যদি আপনার এই প্রবলেমটা থাকে তাহলে আপনারা অ্যানিডেস্ক ডাউনলোড করবেন, লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, আর এই টুলসটাও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। দুটো ডাউনলোড করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করি। L380 ছাড়াও যদি অন্য কোনো মডেল হয়, এপসনের যে কোনো মডেল আপনার প্রবলেম থাকে, আপনারা আমার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারেন, ইনস্ট্যান্টলি আমি আপনাদেরকে হেল্প করব। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।